সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি শ্বশুরে আমাদের জন্য একটা বিশাল পাঙ্গাস মাছ নিয়ে আসলো। আর জানেন তো সবাই পাঙ্গাস মাছ এখন হলো জাতীয় মাছ আমাদের বরিশালের জন্য। বরিশালে না বললে ভুল হবে, সব জায়গার জন্য একই অবস্থা। কারণ পাঙ্গাস মাছের ভিডিও দিলেই নাকি বলে ভাইরাল ফরিওতে চলে। ফর ইউতে চলে। দেখেন কত বড় একটা মাছ আনলো। আর ২ বোনে কি খুশি মনে বসলো এই জায়গায় মাছটা কাটার জন্য। দেখেন কত বড় মাছ। আসলে পাঙ্গাস মাছ আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো একটা খাবার। কারণ মাছের মধ্যে কোনো কাঁটা নাই। এইজন্য খুব ভালো লাগে পাঙ্গাস মাছটা। আর এটা আমার শালা এবং আমার ছেলে, তারপর সুমি সবাই এই মাছটাকে খুব পছন্দ করে। তাই নাকি সুমি? হ্যাঁ, আমি একটু কম খাই আরকি। পছন্দ হ্যাঁ, করি ঠিক আছে, তাহলে কম এখন খাই। কাটো একটু বেশি, বেশি করে। আর আজকে সুন্দরভাবে রান্না করবা কিন্তু পাঙ্গাস আমি মাছটা। খুচরা পাতা নেই। হয়তোবা অনেকেই জানেন না যে এই পাতাগুলো দিয়ে কি করে। আসলে এই পাতাটাই পাঙ্গাস মাছের জন্য অনেক উপকারিতা। কারণ এই পাঙ্গাস মাছটা যদি মনে করেন উপরের বর্ণটা যদি এই পাতা দিয়ে ঘষা দেয় তাহলে ক্লিয়ার হয়ে যায়। মাছটা সাদা দেখা যায় আর দেখতে ভক্তি লাগে খাওয়ার জন্য। তার জন্যই কিন্তু এই পাতাগুলো সুমি ছিঁড়ে এনে এখন মাছটাকে সুন্দরভাবে ঘষে নিবে। কারণ এত সুন্দরভাবে ঘষবে মাছটাকে সাদা বানিয়ে ফেলবে। দেখেন কত সুন্দর সাদা হচ্ছে। এই মাছটা কিন্তু এভাবেই রান্না করলে অনেক ভালো লাগে। আর ওই যে কালা উপরের বর্ণটা ওটা দেখলে কিন্তু আসলে অনেকের কাছে খারাপ লাগে। কিন্তু আমাদের কাছে বেশি খারাপ লাগে। কার কাছে কেমন লাগে সেটা আমরা জানি না। অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।